হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। কেমন আছো তোমরা সবাই? মাঝখানে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, জানি না তোমরা খেয়াল করেছো কি করনি। মাঝখানে কিন্তু আমার বেশ জ্বর হয়েছিল, সর্দি কাশি হয়েছিল। এখনও যদিও সর্দিটা যায়নি আর কাশিটা চলে গেছে, জ্বরও নেই, কিন্তু মাথা ব্যথা প্রচণ্ড হয়। তাই কিন্তু মাঝখানে আমি তোমাদের সাথে অনেকগুলো দিন বড় ব্লগ শেয়ার করতে পারিনি। ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম শর্টসের আকারে। যদি সেগুলো দেখে থাকো তাহলে অবশ্যই জানিও কেমন লেগেছে। এখন আমি আমার ছেলের জন্য ম্যাগি বানাচ্ছি। আমার ছেলে ম্যাগি খেতে চাইলে আমি ওকে কিভাবে বানিয়ে খাওয়াই আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে জল বসিয়ে তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিই আর একটু লবণ দিয়ে ফুটিয়ে নিই। এটা তো একটা বেসিক জিনিস। তার মধ্যে নুডলসটা ঢেলে দেওয়ার পর আমি কিন্তু সামান্য একটু টেস্ট মেকার দিই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতটুকু দিয়েছি। আর এখানে কিন্তু আমি দুটো ম্যাগির প্যাকেট দিয়েছি, মানে ছোট ছোট 15 টাকা দামের যে প্যাকেটগুলোর সাইজে পাওয়া যায়, তো সেটার দুটো প্যাকেট হবে। আর আমি একটা বড় ফ্যামিলি প্যাক কিনেছি, তো তাই দুটো দিয়েছি। তাই মশলাটার পরিমাণটা তো তোমরা দেখতেই পেলে। বাচ্চাদের জন্য এই টেস্ট মেকারটা, ইনফ্যাক্ট বড়দের জন্য এই টেস্ট মেকারটা কিন্তু সেফ নয়। এটা একটু স্বাদ বাড়ায় ঠিকই, কিন্তু এটা খাওয়া উচিত নয়। অন্যান্য দিন যখন ও ভেজিটেবল দিয়ে খেতে চায় তখন কিন্তু আমি সবজি দিয়ে করে দিই, আর যেদিন ও বলে স্যুপ ম্যাগি খাবো সেদিন কিন্তু আমি এইভাবে সামান্য একটু টেস্ট মেকার দিয়ে করে দিই। আর এখানে দেখতেই পাচ্ছ বাসন টাসন সব মাজা হয়ে গেছে। তো আজকে কিন্তু বাসন আমি মাজিনি, আজকে মা মেজেছেন। আর এখানে আমি বাসনগুলো জল ঝরিয়ে নেওয়ার পর সুন্দর করে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা আজকে আমি আমার পছন্দের ডিনার বানাবো। আর তোমরা তো এতদিনে বুঝেই গেছো আমি কি খেতে ভালোবাসি। মাছ মাংসের তুলনায় আমার নিরামিষ খাবারটা একটু বেশি ভালো লাগে। তবে নিরামিষ বলতে কিন্তু এখানে পেঁয়াজ রসুনকে আমি ধরেই বলছি, কারণ অনেক রান্নায় দেখবে পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু খুব একটা টেস্ট হয় না। এবার অনেকের এই গন্ধটা ভালো লাগে, আবার লাগে না, কিন্তু আমার রসুনের গন্ধটা ভীষণ প্রিয়। যেহেতু এই রেসিপিটা তোমাদের সাথে এর আগে অনেকবারই আমি শেয়ার করেছি, তাই কিন্তু এই ব্লগে ডিটেলসে কিছু বলবো না। তবে আমার কাজবাজের সাথে সাথে তোমাদের সাথে একটু গল্প করে নেব। আমি কিন্তু আমার কমিউনিটি পোস্টটা ওপেন করে দিয়েছি, মানে যারা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু আমার কমিউনিটি পোস্টে তাদের ফটো বা তাদের যদি কিছু বলার থাকে বা কিছু লেখার থাকে সেটা কিন্তু লিখতে পারবে। আমার কমিউনিটি বক্সটা কিন্তু এখন আমার সাবস্ক্রাইবারদের জন্য একদমই ওপেন। এবছর শ্রাবণ মাসের সোমবারে শিবের ব্রত নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই করেছো, আর আমিও কিন্তু করতে চেয়েছিলাম, কিন্তু মাঝখানে হঠাৎ একটা পরিস্থিতি ঘটে যাওয়ার জন্য আমি কিন্তু একটা সোমবারও পালন করতে পারিনি। আসলে আমাদের এক শরিক মারা গেছেন, তো কাকু হবেন উনি, তো সেই জন্য কিন্তু আমরা শ্রাবণ মাসের কোনো সোমবারই পালন করতে পারিনি। এখন কিন্তু ওনার শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, তো সেটার জন্য মাঝখানে আমরা একটু বাইরেও গেছিলাম, মানে যেখানে ওনার বাড়ি সেখানে গেছিলাম। সেই জন্য কিন্তু শ্রাবণ মাসের 3টে সোমবার বাদ গেছে। তবে শেষ যে সোমবারটা, মানে শ্রাবণ মাসের 4র্থ সোমবারে কিন্তু আমরা এখন পুজো করতে পারবো। তো মহাদেবের অশেষ কৃপা যে উনি ওনার পুজো নেওয়ার জন্য আমার জন্য একটা দিন রেখেছেন। ছোটবেলা থেকে বাড়িতে মাকে পুজো করতে দেখতাম, আর মায়ের পুজো দেখে দেখেই কিন্তু আমার পুজো করা শেখা। আর পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, অনেকটা শান্তি লাগে বলতে পারো। ঠাকুর ঘরটা আমার কাছে একটা শান্তির ঘর। যখন ছোটোখাটো কারণে মন খারাপ হয় বা সামান্য কিছুতে একটু মনোমালিন্য হয় বাড়ির মধ্যে, তখন কিন্তু আমি ঠাকুর ঘরে গিয়ে বসে থাকি, ঠাকুরের চোখের দিকে তাকিয়ে থাকি। এতে কিন্তু আমি অনেকটা শান্তি পাই। তোমাদের মধ্যে কাদের এমন হয় একটু কমেন্টে লিখে জানিও। ওই ঠাকুরের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি কিন্তু আমার মনের যত খারাপ লাগা ভালো লাগা সমস্ত কিছু ঠাকুরকে জানাই, আর তখনই না অনেকটা রিলিফ লাগে। আমার মনে হয় নিজের মনে জমে থাকা রাগ বা কারোর প্রতি যদি অভিমান থেকে থাকে, সেটা যদি তুমি সরাসরি তাকে না বলতে পেরে তোমার যে আরাধ্য দেবতা তাকে বলতে পারো, বা তুমি যেই ধর্মে বিশ্বাসী সেই ধর্মের যিনি গুরু তাকে যদি জানাতে পারো, তাহলে কিন্তু মনটা অনেকটা হালকা হবে। অনেক সময় হয় পরিস্থিতির চাপে আমরা কিন্তু সেই মানুষটাকে সরাসরি জানাতে পারি না, বা সেই মানুষটাকে বলতে পারি না যে তার ব্যবহার বা তার কোনো কিছু আমাদের খারাপ লেগেছে, আর সেটা আমরা এখনো মনে ধরে বসে আছি। সেই সময় যদি তুমি তোমার আরাধ্য দেবতার সামনে গিয়ে চুপ করে বসে থাকো না, দেখবে অনেকটা রিলিফ লাগবে, অন্তত আমার তাই লাগে। এবার আমি রান্নাবাড়ি সেরে সমস্ত বাসনগুলো মেজে নেব। লিকুইড ডিশওয়াশিং জেল ইউজ করার সময় কিন্তু অনেকেরই দেখবেন খুব তাড়াতাড়ি জেলটা শেষ হয়ে যায়। তবে এটা তুমি যদি অনেক দিন ধরে চালাতে চাও, তার জন্য কিন্তু একটা উপায় রয়েছে। অনেকেই হয়তো জানো, এই যে ছোট বাটিটা দেখছো সেই বাটির হাফ বাটি জল আর তার মধ্যে সামান্য একটু লিকুইড ডিশওয়াশিং জেল নিয়েছি। সেটাকে ভালো করে গুলে নিয়ে কিন্তু সেটা দিয়ে তুমি অনেকগুলো বাসন মাজতে পারবে, আর তোমার লিকুইড ডিশওয়াশিং জেলটা মাসের অনেক দিন পর্যন্ত চলবে। এটা কিন্তু একটা সেভিং টিপস, মানে ঘরের জিনিসপত্র কিভাবে বাঁচিয়ে ইউজ করতে হয়, আর সবই কিন্তু আমার মায়ের থেকে শেখা।
দেখতে দেখতে রান্নার জন্য যে কটা বাসন ময়লা হয়েছিল সেগুলো কিন্তু আমি সব মেজে নিলাম, আর এখন বাসনগুলো বাসনের ঝুড়িতে রেখে দেবো। তবে এখানে কিন্তু কাজ শেষ হয়নি, এবার আমাকে গ্যাস মুছতে হবে। আর আমি কিন্তু প্রতিদিন রাত্রেবেলা যখন গ্যাসটা মুছি তখন কিন্তু একটু ভিম লিকুইড জেল আর তার মধ্যে জল ছিটিয়ে ভালো করে কিচেন ন্যাপকিন দিয়ে ঘষে ঘষে মুছে নিই। আর তারপর কিন্তু এই কিচেন ন্যাপকিনটাই ভালো করে ভিজিয়ে লিকুইড ভিম জেল দেওয়ার জন্য যে ফেনাটা হয়েছে সেই ফেনাগুলো মুছে নিই। আমি কিন্তু ডাইরেক্ট গ্যাসের মধ্যে জল দিই না। আর তোমরা কিন্তু দেখবে রান্না করতে করতে অনেক সময় তরকারি বা অনেক কিছুই কিন্তু গ্যাসের তলাতেও পড়ে থাকে, তাই কাউন্টার টপটাও খুব ভালো করে পরিষ্কার করে নেবে, নাহলে কিন্তু রান্নাঘরে আরশোলা থেকে শুরু করে পিঁপড়ে নানা রকম পোকামাকড়ের উৎপাত হবে। তো দেখো আমি এখন সুন্দর করে গ্যাসটা মুছে নিচ্ছি। এবার কিন্তু গ্যাসের উনুনগুলো আমি ভালো করে সেট করে নেব। গ্যাস ট্যাস মুছে এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, কারণ এখন হবে রুটি। আর এই রুটির তাওয়াটা একদমই নিরামিষ, আর আমার মা কিন্তু নিরামিষ আমি সেগুলো খুব ভালো করে মানে। আর এই পনিরের তরকারিটাতে যেহেতু অলরেডি রসুন পেঁয়াজ দেওয়া হয়েছে, হাতটা ধুয়ে নিই, তো সেই জন্য আর কি গ্যাসটা মুছে দিলাম ভালো করে। এখন মা রুটি বলছি কেন, পরোটা বানাবে। এই যে মা এখানে পরোটা বেলছে। আর আমার না মায়ের হাতে পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আমার হাতে অতটাও ভালো হয় না যতটা মায়ের হাতে হয়, তাই এখন মা পরোটা বানাচ্ছে। এই পরোটার সাথে ওই পনিরের তরকারিটা খাবো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, প্রচণ্ড ঘেমে গেছিলাম। আর এখন আমি ডিনার করব। দেখো মা খেতে দিয়ে দিয়েছে, এই দেখো মা বানিয়েছে পরোটা, আর এই যে আমি বানিয়েছিলাম যে পনিরের গ্রেভির তরকারিটা সেটা। তো কতগুলো নিয়েছি দেখো। আমার না ভাতের চাইতে বেশি রুটি পরোটা এগুলো খেতে ভালো লাগে। তো এখন বসি ডিনার করি। সেদিন রাতে ডিনার কমপ্লিট করার পর আর কোনো ভিডিও করিনি, তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে নেক্সট দিন। আর এদিন গেছি আমরা একটু আমাদের এখানকার সুপার মার্কেটে গ্রসারি শপিং করতে, তো সবাই মিলেই গেছিলাম। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর কন্টিনিউ করছি না। এই ভিডিওটার শপিংয়ের পার্টটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করো। বাই।